দাদু কথা বলবেন না, চোখ কিন্তু চারটা। আল্লাহ নবী মানবো। আমার নবী বলতেছে পাগলা লেলা খেপা, তুই আমাকে এসে বলতেছিস গাছকে আমি ডাকবো? এই ইহুদি শুন, কি ওই নদীর ওপারে গাছটাকে তুই একবার যে বল যে তোকে আল্লাহ নবী ডাকতেছে। জোরে বলুন, কে ডাকতেছে? হ্যাঁ বাবা আমার সোনা মানিকের আরে আমার আল্লাহ নবী আমার সেই সময় বলল, যা যা চলে যা চলে যা রে, ওই নদীর ওই পারে গাছটাকে সে বলবি মা আমেনার বেটাটাকে আব্দুল্লাহর বেটা ডাক দিতেছে, যেন চলে গেল বাবা। টক 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 করে আব্বা চলে গেল। যাওয়ার পরে গাছটাকে যে ইহুদি বলতেছে, ও গাছ রে গাছ, তোকে আল্লাহ নবী ডাকতেছে, মা আমেনার বেটা ডাকতেছে, আব্দুল্লাহর বেটা ডাকতেছে, আব্দুল মুত্তালিবের পোতা তোকে ডাকতেছে। ও গাছ, তোকে দয়ার নবী ডাকতেছে, রাহমাতুল লিল আলামিন ডাকতেছে। যেমন শুনেছে গাছ বাবা গো একবার এই দিকে ঝুঁকে, একবার এই দিকে ঝুঁকে, একবার সামনে পিছনে ঝুঁকাঝুঁকি করে। গাছ যেন বাবা এমনি এমনি ঝুঁকে না, গাছ যেন নিজের শিকড় ছিঁড়তেছে, শিকড় গুলো ছিঁড়ে গাছ সঙ্গে সঙ্গে এসে দয়ার নবীকে সালাম দিতেছে। জোরে বলুন, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় মোর নবীজির ঘাম। জোরে হবে, আমরা ঘেমে গেলে গন্ধ করি, নবী ঘেমে গেলে আতর হয়ে যায়। জোরে বলুন, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় মোর নবীজির ঘাম। চিনো মানো জানো সবাই কেমন আমার নবীজি, চিনো মানো জানো সবাই কেমন আমার নবীজি। জাগারে পাগল চন্দ্র সূর্য তারাই কারাজে, আরো শুনবানে নবীজির জীবনী, আরো শুনবানে সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো না, রহমতে আলম নবী, রহমতে আলম নবী। সাহাবীরা আতর বানায় মোর নবীজির ঘাম। উস্তুনে খানা বাবা একটা খেজুর গাছের নাম। হুজুর উস্তুনে একটা হান্নানা খেজুর গাছের নাম আছে না? আমি ভুল বলতেছি? এখানে আলেম ওলামা আছে। উস্তুনে খানা মাগো একটা খেজুর গাছের নাম, আর যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। ওই গাছটা যারা মদিনাতুল মুনাওয়ারা গেছেন দেখবেন গাছটা এখনো আছে। বাবা গো ভাইরাল গজল গুলো তো বাকি আছে, নবীর দেশে চলো না মারবো। উস্তুনে খানা বাবা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। নবীর বিরহে গাছ কাঁদিতে থাকে, নবীর বিরহে গাছ কাঁদিতে থাকে। জান্নাতের গেটে গেটে লেখা নবীর নাম। সুবহানাল্লাহ কমেছে, বাড়তে হবে। আগে জীবন কাহিনী শুনে নেন। তো যাক ব্রাদার মুসলমান, আয়াত পেশ করেছিলাম ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। বাবা গো এখানকার মধ্যে আমরা 100 জন 200 জন আমরা বসে আছি কি নাই? আছি অবশ্যই। একটা বাবা বলুন তো যে আমি ইসলামের জন্য নিজের একটা ছেলেকে কুরবানি করে দিয়েছি। মসজিদ আজকে তো আমি বছরে একবার, 10 বছরে আমার বয়সটা হচ্ছে 26 বছর, 26 বছর পর আপনাদের গ্রামে আজকে এসেছি। কিন্তু আপনাদের মসজিদের ইমাম সাহেব প্রত্যেক জুমাতে বক্তব্য দেয়, উনার বক্তব্য শুনে বলুন তো যে একটা ছেলে ইসলামের জন্য কতল করে দিয়েছি, শহীদ করেছি, বলতে পারবেন? 5 লাখ দিব, হবে না? গাড়ি বিক্রি করে টাকা দেব, বলেন না হবে? তো আমরা নামধারী মুসলমান কিনা?
আর এবার বলে দিছি, দেখেন ডিটেলস দিছি। হ্যাঁ, নামধারী কেমন জানেন? আমার দাদুর আব্বা মুসলমান ছিল, আমার দাদু মুসলমান হলো, তাই তো? আমার দাদু মুসলমান ছিল, আব্বা মুসলমান হলো। আব্বা ছিল, এখন আমি আজমির হোসেন আছি, এখন আমার বেটা বেটি হবে, তখন আমার বেটা হবে মুসলমান। তা আজকাল আমরা ইসলামটা সহজে পেয়ে গেলাম, তাই তো? ইসলামটা সহজে পেয়ে গেলাম, কিন্তু ইসলামের জন্য সাহাবায়ে কেরাম কত কষ্ট করলে এটা দেখলাম না। তো যাক ব্রাদার মুসলমান, ইসলামের ব্যাপারে কিছুটা কাহিনী বলবো, কিন্তু আশা মতনই একজন বলতেছে, হুজুর গো আপনার ইউটিউবে জীবন কাহিনী শুনেছি, হুজুর একটা জীবন কাহিনী এমন করে একটা ঘটনা বলবেন যেন আমাদের রুমগুলো কেমন কেমন হয়ে যায়। হুজুর সব বক্তার মুখে শুনেছি, বলিয়েন। তো বাবা গো, এইখানকার মধ্যে 200 জন আব্বা মা বসে আছেন। এই চুপ না রে, কথা কেন বলতেছিস? এইখানকার মধ্যে 200 জন আব্বা মা বসে আছেন। আমি যেই ঘটনাটা, যেই জীবনীটা, যেই কাহিনীটা বলবো, হয়তো 200-500 জনের মধ্যে হয়তো বাবা 300 জনই ঘটনাটা শোনেননি। বলবো, বলতেছি আব্বা, একবার শরীরটা টাটকা হয়ে যাবে, ঈমানটা তাজা হয়ে যাবে। শরীর আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালামের কটা ছেলে জানেন? আমি ঘটনাটা বলতেছি, কিতাবের নাম হলো কাসাসুল আম্বিয়া। কিতাবের নাম কাসাসুল আম্বিয়া, হুবাহু বলবো। এ ব্রাদার মুসলমান সোনার টুকরারা আমার, আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালামের কেন ইমাম হাসান হোসেনের জীবনী শুনেছি, বিশ্ব নবীর জীবনী শুনেছি, বেলালের ঘটনা এই মাদ্রাসাতে শুনেছেন আমার মুখে, কিন্তু বাবা ঘটনাটা বলতেছি এটা শুনেন নাই। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ছিল 12টি। কটা বাবা? ঘটনা একবার মজাদার ঘটনা, দাদুরা মজাদার। 12টা ছেলে ছিল। সব থেকে ছোট ছেলে ছিল আল্লাহর নবী ইউসুফ। জোরে বলুন। তো বাবা, আজকালকার আমার বাবারা নিজের ছোট ছেলেকে বেশি ভালোবাসে কি বাসে না? অবশ্যই বাসে ছোট ছেলেকে। বড় ছেলে যতই খেটে মেটে খাওয়া, বড় ছেলের নাম নাই, ছোট ছেলের নাম। কেন? যে আমি ছোট, সেই বলতেছি। তো মা বোন আমার শুনবেন, আল্লাহর নবী ইয়াকুবের ছেলে হলো 12টা, সব থেকে ছোট হলো ইউসুফ। তো যেই জিনিস খায় আল্লাহর নবী ইউসুফকে দিয়ে বাবা ইয়াকুব নবী খান। যেখানে যান ইউসুফকে নিয়ে যান, যেখানে ঘুমাতেন আল্লাহর নবী ইউসুফকে নিয়ে ঘুমাতেন। তো আজকালকার ছেলেরা স্বপ্ন দেখে কি দেখে না? দেখতেছে না? ছেলে যদি বিছানায় প্রস্রাব করে দেয়, বেটা কি হয়েছে, কেন প্রস্রাব করেছে, বলে মা চোখের তল থেকে কে যেন হুড়া মারছিল, বলে কিনা? তো আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখতেছে বাবা, 11টা চন্দ্র সূর্য ইউসুফ নবীকে সাজদা করতেছে, চন্দ্র তারায় আল্লাহর নবী ইউসুফ, ছোট্ট নবী, আমার বয়সটা কেবল কয়েকটা বছর, ছোট্ট নবী, মনোযোগ দিয়ে শুনবেন, ঘটনা মিস করবেন না। ছোট্ট নবী আমার স্বপ্ন দেখতেছে, 11টা তারা চন্দ্র সাজদা করতেছে পায়ে। ঘুম থেকে উঠে গেলেন, উঠে যাওয়ার পরে ব্রাদার মুসলমান আব্বাকে বলতেছে, বাবা একটা কথা বলবো, কিন্তু বাবা গো, আরো যে ছেলেগুলো ছিল ওইগুলো ছিল মাঠে, ওইগুলো ছেলে মাঠে ছাগল চড়াতো। কি চড়াতো? মাঠে ছাগল চড়াতে সব ছেলে চলে গেছে, একটা ছেলে বাড়িতে আছে। তো সেই ছেলেটা হলো কান ঘুষরা, মানে বুঝতে পারেন না, বাড়িতে কে কি কথা বলে ও কান লাগিয়ে লাগিয়ে শুনে। তো সেই ছেলেটা বাড়িতে আছে, জানলা দিয়ে দেখতেছে যে বাপ বেটা এরা কি করতেছে, জানলা দিয়ে দেখতেছে। তো আল্লাহর নবী ইউসুফ ছোট্ট বাচ্চা নবী আমার বলতেছে, বাবা গো একটা কথা বলবো। কি বেটা? বলে 11টা তারা চন্দ্র আমাকে সাজদা করতেছে। আর মানে কি আপনি বলতে পারবেন বাবা? আর মানেটা একবার বলুন না। আল্লাহর নবী ইয়াকুব বলতেছে, বেটা তুমি আমাকে স্বপ্নের কথাটা বললা, ঠিক আছে, তোমার 11 ভাইকে বলিও, তোমার 11 ভাইকে যদি বলো তোমার বিপদ আছে, অত্যাচার করবে, হিংসা করবে। বলে কেন আব্বা? বলে বেটা শুনো, এই স্বপ্ন যেমন তেমন ছেলে দেখে না, তুমি এই স্বপ্নটা দেখেছো, তুমি হলে একজন আল্লাহর নবী। জোরে বলুন, তুমি হলে একজন আল্লাহর নবী, তোমার 11 ভাইকে বলবে। আর কিন্তু এই জানলা দিয়ে কথাগুলো একটা ভাই কিন্তু বদমাইশ শুনে নিল, যে আমার আব্বা মানা করলো, আমার ছোট্ট ভাই একটা স্বপ্ন দেখলো, আমার আব্বা বলতে মানা করলো, ঠিক আছে, আর প্রতিশোধ কেমন করে নিতে হয় দেখে নিচ্ছি। এ আমার মা বোনেরা, আব্বারা আমার, একটু মনোযোগ দিয়ে শুনবেন বাবা গো। যেমন ইউসুফ নবী
স্বপ্ন দেখেছে। আব্বাকে বলল, আব্বা বলল বেটা বলিও না। বাবা গো আমার টক 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 করে সেই ভাইটা মাঠে গেল, ময়দানে গেল। ময়দানে যেয়ে বলতে লাগে, ওরে ভাইয়েরা তোরা এখানে ছাগল চড়াস, তোরা এখানে ছাগল চড়াইতেছিস, আয় আয় একটু আমার কাছে আয়। 10টা ভাই এক কাছে হলো। কি হয়েছে, কিসের জন্য, কেন ডেকেছিস? বলে শোন, আমার আব্বা এই জন্য ভালোবাসে না, আমার এই আব্বা এই জন্য আদর করে না। বলে কেন রে? বলে আমার ছোট ভাই ইউসুফ একটা স্বপ্ন দেখেছে, আর আমার আব্বা বলতে মানা করে দিয়েছে। কান্নার জীবনী আছে বাবা, কান্নার ঘটনা, চোখের পানি থামতে পারবেন না, খালি ট্রেলার চলতেছে, জীবনী বাকি। হ্যাঁ সত্যি কথা, হ্যাঁ ঠিক আছে। একজন ভাই বলতেছে, বাবা 10 ভাইয়ের মধ্যে এক ভাই কিন্তু খাচ্চর বদমাশ হয় কি হয় না? এই চাচা, দাদু আমার দিকে, দাদু আজমির হোসেনকে আমার বাড়িতে যে দাওয়াত দেননি, আমাকে আমার বাড়িতে যে দাওয়াত দিয়েছেন, আমাকে মোবাইল থেকে দাওয়াত দিয়েছেন। মোবাইলে দেখতে পেয়েছেন কাদের দ্বারাই? এদেরই দ্বারাই। কথা বলেন দাদু, শুন, ওদের কিছু হলে আমি আপনাদের কাছে ওদের হয়ে মাপ চাই। ও দাদু শোনো, একজন ভাই বলতেছে, শোন রে, তাহলে একটা বুদ্ধি করা যাক। কি বুদ্ধি বল না? বলে চল চল আব্বার কাছে যাবো, আর ইউসুফকে জঙ্গলে নিয়ে আসবো, আর ইউসুফকে আমরা জ্যান্ত মেরে দেব। একজন ভাই বলে, তোর মতো লেলা পাগলা আর কেউ নাই। বলে কেন? আমার আব্বা ইউসুফের সঙ্গে একসঙ্গে খেতে দেয় না, কোন জায়গা নিয়ে যেতে দেয় না, তুই ইউসুফকে মাঠে নিয়ে এসে মেরে দিবি, তো সাহস কতটা? একজন ভাই বলে, ঠিক আছে চল, আব্বা জানকে যে বললে হবে না, যদি বলতে হয়, যদি ইউসুফকে মারতে হয়, তাহলে আগে ইউসুফকে রাজি করতে হবে। কাকে রাজি করতে হবে? এ মায়েরা ঘটনা বুঝতে পারে না, কাকে রাজি করতে হবে? 10-11 ভাই টুক 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 করে চলে গেল। কান্নার ঘটনা শোনো, চলে গেল। তো আজকালকার বড় দাদারা বলে না, এই ছোট্ট ভাই শুন, বড় দাদারা তো ছোট্ট ভাইকে এরকম করে ডাকে, আব্বা ইউসুফ। আল্লাহ নবী ইউসুফ এলেন, দাদা কি হয়েছে? ভাই আমরা মাঠে জঙ্গলে ছাগল চড়াই, বকরি চড়াই, কত রকমের বাল্লুক দেখি, কত রকমের বাঘ দেখি, আমরা দৌড়া দৌড়ি করি, রানে ফাঁস হওয়া হই করি, আর তুই বাড়িতে সব সময় খালি ঘরে ঢুকে থাকিস, তোর কি মন চাই না যে তুই একবার মাঠে যাস? তা আল্লাহ নবী ইউসুফ বলতেছে, দাদা গো আমি যেতে চাই, কিন্তু আমার আব্বা ইয়াকুব নবী যেতে দেয়। ইউসুফকে নিয়ে যাবে বাবা সলে বলে, আর জঙ্গলে যে মেরে দেবে। দেখেন ভাইরা কত বদমাইশ, দেখেন। ও ভাই আমি তো যেতে চাই, আমার আব্বা যেতে দেয় না। সেই সময় ভাইরা একটা বুদ্ধি খাটালো, জালটাকে বড় করে ফাঁসালো। বলছে, ইউসুফ রে আমার আব্বাকে বলবে, আমার আব্বা যেন যদি না যেতে দেয়, তাহলে আব্বার কাছে কান্না করবি, যেতে দেবে। ঠিক না? ঠিক না মা? তোমাদের কাছে টাকা যদি চাই মা, তোমরা দাও না, আর আঁচল ধরে যখন কান্না করে লেবাটা কুরকুরি খাবিলে। নানার কাছে টাকা চাইছি, দেয় না, নানা যখন পকেট ধরে ছিঁড়ে দিব তখন টাকা দেবে। যা ইউসুফ এমনি এমনি যেতে দেবে না, না যেতে দিলে বাবার কাছে কান্না করবে, বাবার দিলটা নরম হবে, এমনি কিনে দেবে কি দেবে না? আল্লাহ নবী মা এবার মনোযোগ দিয়ে শুনো, আব্বা জোর হাত করে বলি বাবা মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম ইয়াকুব নবীর কাছে গেল গো, যাওয়ার পরে বলে, বাবা একটা কথা বলবো। কি এমন কথা বেটা? বাবা গো আপনার ছেলেরা মাঠে ময়দানে ছাগল চড়ায়, আপনার ছেলেরা জঙ্গলে ছাগল চড়াতে যায়, তারা ভাল্লুক দেখে, বাঘ দেখে, তারা দৌড়া দৌড়ি করে, তারা কত আনন্দ পায়। আমিও যাব বাবা, আর আমিও একটু আনন্দ করে বাড়িতে আসবো। আল্লাহ নবী ইয়াকুব বলতেছে, বেটা তুমি যেও না, বেটা তুমি গেলে কাকে নিয়ে থাকবো বেটা? কিন্তু ভাইয়েরা চক্রান্ত করে ইউসুফ নবীকে কেমন করে মারবে, ইন্দারাতে ফেলে দিয়ে মেরে দেবে। দেখেন ঘটনা নতুন।
এ ব্রাদার মুসলমান বলতেছে ঠিক আছে বেটা, আল্লাহর নবী যখন কান্না করতে লাগলেন তখন বলে এ ঠিক আছে বেটা, তোমার 10 ভাইকে ডাকো। 10 ভাইকে ডাকা হলো। দাদা আমার আব্বা কি বলবে? আল্লাহর নবী ইয়াকুব বলতেছে বেটা রে, তোমাদের কাছে আমার ইউসুফকে দিচ্ছি বেটা, সকালবেলা নিয়ে যাও, সন্ধ্যাবেলা আমার বুকে এনে দিয়ে দিও, আমার কলিজাতে এনে দিয়ে দিও বেটা। ইউসুফকে আমি না দেখে থাকতে পারবো? জীবনে থাকতে পারবো না বেটা, তাড়াতাড়ি করে এনে দাও। কিন্তু 10টা বদমাইশ ভাই বলতেছে আব্বা টেনশন করতে হবে না, আমরা 10 ভাই মিলে ইউসুফকে ঘেরুয়া করে নিয়ে থাকবো। কিন্তু না, মিথ্যা কথা, ইউসুফকে মেরে দেবে জ্যান্ত। ছোট নবীকে আমার জ্যান্ত ভাইরা কেমন করে মেরে দিচ্ছে। ও আমার বাবারা, আল্লাহর নবী ইউসুফের ভাইরা যেমন ইউসুফ নবীকে আব্বা যেমন এরকম করে কোলে তুলেছে, যেমনই কোলে চাকিয়ে নিয়েছে আব্বা। ও জননী, ওরে আমার বাবারা, ওরে আমার মা বোনেরা, শুনে যান একটু রাত্রে বেলা আল্লাহর নবী ইউসুফকে যেমন এরকম করে কাঁধে তুলে তুলে চাকিয়ে নিয়ে যেতে লেগেছে। এই সময় আল্লাহর নবী ইয়াকুবের বাবা কেন দিলটা ঢুকে গেল, কেন যেন কলিজাটা ঘিলে গেল। বাবা গো, এমনি এমনি কলিজা ঘিলল না, এই জন্য কলিজাটা ঘিলে গেল। আল্লাহর নবীকে শেষ বিদায় হয়ে গেল। কান্নার ঘটনা। আল্লাহর নবী ইউসুফ শেষ বিদায় হয়ে যাচ্ছেন। মা জননী শুনে যান একটু রাত্রি বেলা ভাইরা নিয়ে চলে যায় গো। কিছু দূর যেমন নিয়ে গেছেন, ইয়ারাই মনে হয় বক্তারে। দাদুকে মাইক দেবো নাকি? লেলেন মাইকটা। কথা বলতেছে, মানা করতেছে বারবার করে, আপনার আমার দাদুর বয়সের কথা বলে আমার দিকে দেখেন, তোমার পোতার বয়সের হবে। শুনো একটু। ও জননী, ওরে আমার মা বোনেরা আমার একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওরে আমার আব্বারা আমার মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর নবী ইউসুফকে যেমনই ভাইরা বাবা তুলতে তুলতে নিয়ে চলে যায়, যেমনই মাঠে ময়দানে নিয়ে গেল আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম সেই সময় বলতে লাগলেন, দাদা এই জঙ্গলে তো আপনারা ছাগল চড়ান না, ওই মাঠটা তো পেরিয়ে গেলাম, ওই ময়দানটা পেরিয়ে গেলাম, এখন যাচ্ছেন কোথায়? বলি ইউসুফ রে, কিছু দূর চল, তারপরে বুঝতে পারবি। বুঝছেন? মাঠটা পেরিয়ে যেখানে ছাগল জড়াতো ওই জায়গাটা পেরিয়ে চলে গেল। আল্লাহর নবী ইউসুফ ছোট্ট বাচ্চা নবী আমার বলছে, দাদা আপনারা যেই মাঠে ছাগল চড়ান বকরি চড়ান ওই মাঠটা তো পেরিয়ে গেলাম দাদা, তো কোথায় যাচ্ছেন দাদা? বলে ইউসুফ চল, কিছু দূর চল, বুঝতে পারবি। ভাইরা ইউসুফ নবীকে মারবে কেমন করে। আল্লাহর নবী ইউসুফকে মা যেন টুক 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 করে নিয়ে চলে যাই, জঙ্গল নিয়ে চলে যাই। ইউসুফ নবী আমার বলে, দাদা তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? দাদা তোমরা তো আমার বাবার কাছে বললে যে আমরা ইউসুফকে মাঠে ময়দানে নিয়ে যাব, ছাগল দেখাবো, ভাল্লুক দেখাবো, এখন যাচ্ছ কোথায়? সেই সময় ইউসুফ নবীকে বলে, ইউসুফ রে চল ভাই, কিছু দূর চল, তারপরে বুঝতে পারবি। ইউসুফ নবীকে যেমনই বাবা পুরো জঙ্গলের দিকে নিয়ে চলে গেল। সেই সময় নবী আমার বললেন, দাদা তোমরা আমাকে জঙ্গলে এনেছো, বাড়ি যখন যাব তখন আব্বা জানকে যে বলে দেব তোমরা আমাকে জঙ্গলে নিয়ে এসেছো, কিসের জন্য নিয়ে এসেছো? সেই সময় বাবা একজন ভাই দাঁড়িয়ে বলে, ইউসুফ তুই তো বাড়ি জীবনে যেতে পারবি না, তোকে তো এখন আমরা জানতো মেরে ফেলে দেব। তুই বাড়ি যাবি তারপরে তো আব্বাকে বলতে পারবি, তুই তো বাড়ি ফিরবি না। কেমন কথা বলতেছো দাদা? আপনারা 5-6 ভাই মিলে ব্যবসাতে গেলেন, আর এক ভাইকে যদি বলেন ভাই তোকে জানতো মেরে দেবো, ছোট ভাইটাকে, তো ভাইটা কাঁদবে কি কাঁদবে না? সেই ইউসুফ বলে, দাদা এটা কেমন কথা বলতেছেন, আপনারা আমাকে মেরে দেবেন? বলে হ্যাঁ তোকে আজকে জানতো মেরে দেবো, এই জন্য তোকে মারবো। তোর জন্য আব্বা আমাদেরকে ভালোবাসে না, তোর জন্য বাবার ভালোবাসা আমরা পাই না, তোকে বাবা খেতে দেয়, আমাদেরকে ওরকম খেতে দেয় না, সবসময় ছাগল চড়াই, তোকে আজকে মারবো, বাবার ভালোবাসাটা আমরা নেব। ও দাদা কেমন কথা বলতেছো? আব্বা জানের কাছে যাব, আব্বার কাছে যে বলে দেব যেমন এই কথা বলেছে আব্বা। একজন ভাই দৌড়াতে এলো, দৌড়াতে এসে বাবা আল্লাহর নবী ইউসুফ যেন গলাটারে এই দিকে মুখটা করে আসে। আব্বা দৌড়াতে এসে মা জননী এমন করে একটা চর মেরে দিয়েছে ইউসুফ নবীর গালে। ছোট্ট বাচ্চার নবীর গালে যেমন একটা ডান গালে চর
মেরে দিয়েছে। সেই সবাই আল্লাহর নবী ইউসুফ আবার ছোট্ট নবী আবার সঙ্গে সঙ্গে কান্না করে ফেললেন, সঙ্গে সঙ্গে গালটা নেড়ে বললেন, দাদা আমি তোমাদের কি এমন দোষ করলাম, আমি তোমাদের কি এমন ভুল করলাম, আমি তোমাদের এমন কি করেছি দাদা, তোমরা আমাকে এত জোরে একটা চড় মেরেছো দাদা গো। আমার গালটা যেন যন্ত্রণা করতেছে, গালটা আমার ব্যথা করতেছে। যেমনই বাবা এই কথা বলেছে, আর একজন ভাই দৌড়াতে দৌড়াতে এসে ইউসুফ নবীর বাম গালে একটা চড় মেরে দিয়েছে। যেমনই বাম গালে একটা চড় মেরে দিয়েছে, ইউসুফ নবী আবার গালটা নিয়ে বলে, দাদা গো গালটা আমার ব্যথা করতেছি, গালে হয়তো দাগ ফুটে গেছে, দাদা তোমরা আমাকে কিসের জন্য মারলে, আমি আর সইতে পারি না দাদা। বলে ইউসুফ শুনে নে, তোর জন্য বাবার ভালোবাসা পাই না, তোকে আজকে জ্যান্ত মেরে দেব, বাবার ভালোবাসা আমরা বেটে নিয়ে নেব। ইউসুফ নবী আমার বলে, দাদা তোমরা বাবা গো এটা তো সামান্য, তোমরা আমাকে কেন মারলে দাদা, আমার গালটা তো যন্ত্রণা করতেছে, ব্যথা করতেছে দাদা, সহ্য করতে পারি না। একটা ছোট্ট বাচ্চাকে যদি মারেন সেই বাচ্চাটা কান্না করবে কি করবে না? আপনি বড় মানুষ, আপনার হাতে একটা চড় যদি মারেন অবশ্যই ব্যথা করবে। দাদা গো আমি সহ্য করতে পারি না দাদা, তোমরা আমাকে কেন এত জোরে মারলা, ইউসুফ তোকে জ্যান্ত মেরে দেব। ইউসুফ নবীকে কাঁধে তুলে নিয়ে যাই, বলে তাড়াতাড়ি করে চল ইউসুফকে মেরে দেব, নিয়ে যাই। ইউসুফ নবী আমার বলে, দাদা তোমরা আমাকে মারিও না, মেরে ফেলিও না দাদা, একবার শুধু বাড়িতে চলো, আব্বা জানের কাছে যাব, আর আব্বাকে যে বলবো তোমাদেরকে যেন ভালো বাসে, আমাকে যেন না বাসে, একবার নিয়ে চলো। এ বেরাদার মুসলমান নিয়ে চলে যাই, না তোকে আমরা জ্যান্ত মেরে দেব। একজন ভাই বলতেছে আর অত দূর যেতে হবে না, বলে কেন? বলে ওই যে দেখো পাশে একটা ইন্দ্রাতে ইউসুফকে ফেলে দাও। বাবা ইন্দ্রার কাছে নিয়ে যাওয়া হলো, ইন্দ্রাটা পুরো অন্ধকার জঙ্গল হয়ে আছে, সাফ করে ইন্দ্রাতে যেমন ইউসুফ নবীকে ফেলতে যাবে, একজন ভাই বলতেছে, দাদা তোমাদের মতন পাগলার কেউ নাই। বলে কেন? বলে ইউসুফকে যে জামা কাপড় অবস্থায়, ইউসুফ জামা কাপড় পরে আছে, সেই অবস্থায় যদি ইন্দ্রাতে ফেলে দাও তো আব্বাকে যে কি জবাব দেবে? বলে কেন রে? ইউসুফের জামা কাপড় গেঞ্জি পোশাক যত যা আছে সব কিছু খুলে নাও, আর ইউসুফকে ন্যাঙ্গা অবস্থায় ফেলে দাও, আর ফেলে দেওয়ার পরে ইউসুফের যত জামা কাপড় আছে বাড়িতে, ইউসুফের জামা কাপড় গুলো মাঠে ময়দানে নিয়ে যাব, একটা ছাগল জবাই করে রক্তগুলো মিশিয়ে দিব জামাতে, আর আমার বাবাকে বলবো ইউসুফকে বাঘে খেয়ে নিয়েছে। বুঝতে পারলেন না? ইউসুফকে বাঘে খেয়ে নিয়েছে মা, কান্নার ঘটনা সহ্য করতে পারবেন না মা। আল্লাহর নবীকে বাবা গো জামা কাপড় খোলানো হলো মা গো, জামা কাপড় খুলে যেমনই বাবা ইন্দ্রাতে ফেলতে যাবে, সেই সবাই ছোট্ট নবী আবার কেঁদে বাবা গো ভাইদের হাতগুলো ধরে নিলেন, ভাইকে জড়িয়ে ধরলেন, দাদা গো ওরে আমার দাদা, তোমরা আমরা কত সুন্দর করে খেলাধুলা করতেছিলাম, একটা বাড়িতে কত সময় হাঁটা চলা করতেছিলাম, তোমরা আমাকে জ্যান্ত ইন্দ্রাতে ফেলে দিচ্ছ দাদা গো, তোমরা আমাকে জ্যান্ত ইন্দ্রাতে ফেলে দাও, আমি ইন্দ্রাতে তো ডুবে যাবো দাদা, আমাকে তোমরা ফেলিও না। বলে ইউসুফ তোর কান্না দেখবো না, তোর কান্না দেখবো না ইউসুফ, তোকে জ্যান্ত ফেলে দেবো। যেমনই বাবা আল্লাহর নবী ইউসুফকে যেমনই জ্যান্ত ফেলতে যাবে, সেই সময় ইউসুফ নবী আবার কেঁদে বললেন, দাদা তোমরা আমাকে ইন্দ্রাতে জ্যান্ত ফেলতে যাচ্ছ দাদা, কিন্তু একটা কি কথা ভেবে দেখেছো? বলে কি? বলে দাদা পৃথিবীর জমিনে মা নাই, পৃথিবীর জমিনে মা নাই, মা থাকতো মায়ের ভালোবাসা পেতাম, আদর পেতাম, মা নাই পৃথিবীর জমিনে, এখন তোমরা কেমন করে আমাকে ইন্দ্রাতে ফেলে দাও? দাদা ফেলিও না, ফেলিও না বাবা গো। আল্লাহর নবী
এত রকম করে কান্নাকাটি করে, নবী আমার এত রকম করে কান্না করে, বদমাইশ ভাইগুলোর দিলে ময়া আর হলো না। বদমাইশ ভাইদের দিলে আর ময়া হলো না। আল্লাহর নবী ইউসুফকে বাবা ইন্দ্রাতে জড় ফেলে দিলেন। ইন্দ্রাটা পুরো অন্ধকার, ইন্দ্রাতে মা পানি আছে, জ্যান্ত ইন্দ্রাতে ফেলে দিল। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আমিনকে বলে, জিবরিল, ও গো জিবরিল আমিন, আল্লাহ বলুন, ও গো জিবরিল, সঙ্গে সঙ্গে তুমি জান্নাতে চলে যাও। আল্লাহ জান্নাতে যে কি করব? ও গো জিবরিল আমিন, জান্নাতে যাবে, আর জান্নাতে যে তুমি দুইটা জিনিস নেবে। আল্লাহ কি কি জিনিস বলো না? বলে জান্নাত থেকে দুইটা জিনিস নেবে, একটা হলো জান্নাতি লাইট, আর দ্বিতীয় হলো জান্নাতি পাথর নেবে। আল্লাহ কেন? বলে জিবরিল আমিন দেখো, ওই যে দেখো ইউসুফ নবীকে তারা ভাইয়েরা ইন্দ্রাতে ফেলে দিল। ইউসুফ নবী যেন আমার পানি না টাচ করে তার আগে জান্নাতি পাথর ইন্দ্রাতে বিছাবা। জোরে বলুন। এ সোনানি মা, ওরে আমার মা বোনেরা, জিবরিল আমিন জান্নাত থেকে দুইটা জিনিস নিয়ে গেল, জান্নাতি লাইট, জান্নাতি পাথর। ইউসুফ নবী আমার যেমনই বাবা পানি টাচ করতে যাবে, তার আগে জান্নাতি পাথর জিবরিল আমিন বিছায়া দিল। জান্নাতি পাথর বিছানো হলো, জান্নাতি লাইট লাগানো হলো। নবী আমার পানিতে ডুবে গেল না বাবা, ভালো জায়গায় আছে, ভালো জায়গায় আছে। আর বদমাইশ ভাইগুলো মনে মনে ভাবতেছে, ইউসুফ নবী আমার মরে গেল, ইউসুফ ভাই আমার পানিতে ডুবে মরে গেল। বদমাইশ ভাইগুলো ভাবতেছে যে ইউসুফ মরে গেল। জামা কাপড়গুলো মাস্তি করতে করতে ব্রাদার মুসলমান নিয়ে চলে গেল মাঠে ময়দানে। মাঠে ময়দানে নিয়ে একটা ছাগল জবাই করলো, আর ছাগলের রক্তগুলো জামাতে লাগালো। কিসে লাগালো? আল্লাহ রব্বুল আলামিন আমার ইউসুফ নবীকে বাঁচাবার জন্য পানি টাচ করাবা না, তার জন্য করাবি না, তার জন্য জান্নাতি লাইট লাগালো। তাহলে আমার নবীর মার্তাবা কি হতে পারে? জোরে বলুন। ইউসুফ নবীর জন্য যদি এরকম করতে পারে, তা আমার নবীর জন্য কি করতে পারে? হ্যাঁ, বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া ভাবে না। জোরে বলো। বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া পাবি না, আমার নবীর মতো আর নবী হবে না। আমার নবীর মতো আর নবী হবে না। বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া পাবি না, বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া মিলবে না, আমার নবীর মতো নবী হবে না। বলো, আমার নবীর মতো নবী হবে না। হবে? কোথায় গেলে পাবো মোরা এমন দয়ার নবী? কোথায় গেলে পাবো মোরা এমন দয়ার নবী? জিনার হাতে রোজ হাসরের জান্নাতে চাবি কাঠে। কোথায় গেলে পাবো মোরা এমন দয়ার নবী? জিনার হাতে রোজ হাসরের জান্নাতে চাবি কাঠে। আরে সেই নবীজি ধরাই এসে, সেই নবীজি দুনিয়ায় এসে দিলেন খোদার ঠিকানা। আমার নবীর মতো আর নবী হবে না। বলো, আমার নবীর মতো আর নবী হবে না। সুবহানাল্লাহ।
20 টাকা দিয়েছিল বকশিশ, সুবহানাল্লাহ। এরকম করে মাঝে মাঝে, আজকে আমি এসেছি বলে না, যে কোনো বক্তা আসবে ভালো বললে 10 টাকা দেবেন, খুশি হবে মনটা, তাই তো? তো দেবেন, এটা অভ্যাস করবেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমি বলছি না যে আমাকে দাও, অন্য বক্তা আমাকে দিও না, অন্য বক্তা এলে দেবে। তো সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। কি করলো ভাইরা? মিটিং করলো। আহারে, ছাগলকে জবাই করলো, ছাগলের যতগুলো রক্ত আছে সবকিছু রক্ত কোথায় লাগালো? ভালো লাগতেছে না? লাগছে না? জামা কাপড়ে লাগালো মা, আর জামা কাপড়ে লাগিয়ে বলতেছে, এই তোরা শুন কি হয়েছে। বলে, শুনে নে, আব্বা জানের কাছে আমরা যাব, হাসি মুখে কেউ যাব না, আব্বার কাছে আমরা যাব মনটা খারাপ করে যাব, কানো মানো হয়ে যাব। আমার আব্বা যেন বুঝতে পারে সত্যি সত্যি ইউসুফকে বাঘে খেয়ে নিয়েছে। মানে ভাইদের চাল দেখছেন তো, টাকলার মতন চাল খেলতেছে, বুঝতেছেন না? টাকলার মতন চাল খেলতেছে। বাবা গো, ইব্রাহিম নবীর জামানায় একজন খুব নবীকে আমার সাথীছে, তার নাম, বদমাইশটার নাম নমরুদ। এর জানে না? নমরুদ, তাই তো? মুসা নবীর জামানায় একজন খুব বদমাইশ সাথীছে, তার নাম, পানিতে চুবিয়ে মেরেছে, তার নাম ফেরাউন। আর আমাদের জামানায় এখন আমরাকে সাতাইছে, তার নাম তোমরা জানো, তাই তো? আব্বা সেই ভাইগুলো বলতেছে, শুন, বাবার কাছে যাব, মনটা খারাপ করে যাব। দেখেন বাবার কলিজাটা ফাটবে কি ফাটবে না? 3টা ছেলেকে পাঠায়, একটা ছেলেকে যদি ভাইরা নিজে মনে মার্ডার করে দেয়, বাবার কলিজা ফাটবে না? দেখেন, চলে বাবা ভাইগুলো চলে যায়। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম বাবা ইন্দ্রাতে আছে কি নাই, ইয়ারা ভেবেছে ইউসুফ জনমের মতো মারা গেছে, কিন্তু বাবা ইউসুফ নবী না গো, ইউসুফ নবী আবার জানত রয়েছেন। আব্বা জননী মুসলমান, আল্লাহর নবী ইয়াকুব বসে আছে, টুক 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 গুটি 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 পায়ে যেন চলে গেলেন বাবা। সেই সময় বলছেন, বাবা গো, বলে বেটা, বাবা পরে বলো, কিন্তু আমার বেটা ইউসুফ ছোট্ট কোথায়? আমার বেটা ইউসুফ কোথায়? তোমাদের তো চেহারা দেখতে পাচ্ছি, কিন্তু আমার ছোট বেটাকে যে দেখতে পাই না। বাবা ইয়াকুব নবী বলতেছে। সেই সময় ভাইরা কথা বলে না, মা কোন রকমেরই কথা বলে না। সেই সময় বলতেছে, বেটা তোমরা কেন চুপচাপ রয়েছো বেটা, একবার বলো। সেই সময় বলে, বাবা গো, কি আর দুঃখের কথা বলবো, আপনার ছেলেকে আমরা ঘেরুয়া করে নিয়েছিলাম, জঙ্গল থেকে একটা বাঘ বার হলো, আর আপনার ছেলেকে নিয়ে চলে গেল। কি করলো? নিয়ে। সেই সময় আল্লাহর নবী ইয়াকুব বলল, বেটারে আমি বুঝতে পেরেছিলাম আমার কলিজাটা কেউ না কেউ খালি করে দেবে, আমার মনটা কেউ না কেউ খালি করে দেবে। তোমাদেরকে যে বললাম আমার ছোট্ট বেটাকে একটু দেখে শুনে রাখো। বাবা গো, বাঘ মার হলো, নিয়ে চলে গেল, আমরা ভয়ে পালালাম। সেই সময় বাবা 10 ভাইয়ের মধ্যে একবার দাঁড়িয়ে বলে, বাবা আপনার ছেলের বডি শরীর নিয়ে গেছে, কিন্তু আপনার ছেলের জামা কাপড় রেখে চলে গেছে। বুঝছেন? বাবা আপনার ছেলের বডিটাকে নিয়ে গেছে, জামা কাপড় রেখে চলে গেছে। কোন পাগলা এমন পৃথিবীর জমিনে বাঘ আছে যে বডি নিয়ে যাবার জামা রেখে যাবে? এরা তো ফেঁসে গেল। কথা বলছি কেন? ডিস্টার্ব হচ্ছে। এ সোনারে মা, ও আমার বাবা সোনারা রে, আল্লাহর নবী রেখে দাও, আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম বাবা গো ছেলের জন্য মনটা খারাপ কি খারাপ না? খারাপ না বাবা? মন খারাপ হবে তো? আর একজন বেটা বলে, আব্বা আপনার ছেলের জামা কাপড় নিয়ে গেছে, কিন্তু আপনার ছেলের জামা কাপড় আমরা নিয়ে এসেছি, আপনার ছেলের জামা কাপড়ের রক্ত লেগে আছে, জামা কাপড়ের রক্তটা সেন্টটা একবার শুঁয়ে দেখেন। আরো ফেসে গেল। বুঝছেন না? আরো ফেসে গেল। আব্বা আপনার ছেলেকে বাঘে নিয়ে গেছে, কিন্তু আপনার ছেলের জামা কাপড় গুলো দেখেন, একবার রক্ত মাখা জামাটা সেংসুঙে দেখেন। ও জননী, বাবা একটা কথা বলতে চাই, আমি আজমির হোসেন মালদা থেকে আপনাদের বীরভূমে এসেছি।
এসেছি না? আজকে যদি আমাকে কোনো একটা গাড়িতে যদি চেপে চলে যায়, আমার মাংস যদি না দেখা যায়, আর আমার আব্বা যদি শুনতে পায় আজমির হোসেনকে মেরে দিয়েছে, তোমার আমার আব্বা বলবে না আমার বাপ বেটার জামা কাপড় কোথায় আছে, জামা কাপড়টা দেখে সহ্য করি, আমার বেটা পোশাকটা দেখে সহ্য করি, বলবে কি বলবে না? সব বাবা বলবে যে আমার ছেলের জামা কাপড়গুলো দেখি, দাও দাও বেটা আমার ছেলের জামা কাপড়গুলো দাও, আমি বাবা জামা কাপড়গুলো দেখে সহ্য করি। জামা কাপড় দিয়েছে বাবা, জামা কাপড়ে যেমনই শুনেছে এটা কোনো মানুষের রক্তর সেন, এটা একটা ছাগলের রক্তর সেন বাবা। আল্লাহ নবী ইয়াকুব বুঝতে পারলেন ছেলেটাকে বলতে না। আর একটা ছেলে বলে বাবা আপনার ছেলেকে যে বাঘটা খেয়েছে আপনি যদি আদেশ দেন বাঘটাকে এনে আপনার কাছে দেব। আবার ফেসে গেল, ফাসলো না? তো কোন বাবা বলবে যে আমার ছেলেকে যেই গাড়িতে চেপেছে ওই গাড়ি ধরো না, বলবে আমার ছেলেকে যেই গাড়িতে চেপে গেছে ওই গাড়িটা তাড়াতাড়ি করে ধরো, বলবে না? এ ব্রাদার মুসলমান, ঠিক আছে বেটা নিয়ে এসো, আমার ছেলেকে যে জঙ্গলে বাঘটা খেয়েছে, এবার কান্না ভরা জীবনী বাবা। ও মারে, 5 ভাই মিলে টুক 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 করে চলে গেল। যাওয়ার পরে বাবা জঙ্গলে গেল, জঙ্গলে বাঘগুলো যেগুলো সেনা বাঘ, যেগুলো বাবা তাগড়া বাঘ, ওইগুলোর কাছে ভিড়তে পারে না বাবা গো। যেগুলো বাঘ একাই 10টা লোককে থেমে নেবে, ওইগুলো বাঘের কাছে যেতে পারে না। ও গো মুসলমান, একটা জঙ্গলে পশু ভালো করে লড়তে চড়তে পারে না, তার কাছে নিয়ে গেল, তার কাছে গেল, খেরুয়া করলো বাবা, সেই বাঘটাকে ধরলো, বাঘটাকে ধরে এনে আবার জঙ্গলে নিয়ে এলো বাবা, মাঠে নিয়ে এলো, ছাগলকে জবাই করলো, ছাগলের রক্ত যত ছিল বাবা বাঘের মুখে লাগিয়ে দিল। বাঘটাকে নিয়ে আসা হলো আল্লাহ নবী ইয়াকুবের কাছে, এসে বলে বাবা ও গো বাবা আপনার ছেলেকে যেই জঙ্গলে বাঘটা খেয়েছে সেটা বাঘ এটা, দেখেন মুখে রক্ত, কিন্তু মুখে রক্ত লাগানো হয়েছে, রক্ত লাগানো হয়েছে। সেই সময় আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালাম বাবা একবার বাঘের দিকে দেখে রে, একবার ছেলের কথা ভাবে, একবার বাঘের দিকে দেখে, একবার ছেলের কথা ভাবে। সেই সময় বাবা আল্লাহ নবী ইয়াকুব বলতে লাগলেন, জঙ্গলের পশু রে, তুই আমার বেটা ইউসুফকে খেয়েছিস, আমি তোকে কোনোদিন মাফ করব না, তুই আমার বেটাকে খেলি, আমি তোকে কোনোদিন ছেড়ে দেব না, আমি তোর জন্য বড় দোয়া করব। তুই আমার বেটা ইউসুফকে কেন খেলি, তুই আমার বেটাকে কেন তুই খেয়ে নিলি, আমি তোকে কোনোদিন মাফ করব না। যেমন এই কথাগুলো বলতেছে জঙ্গলের পশু আল্লাহ নবী ইয়াকুবের কথাগুলো শুনে শুনে জঙ্গলের পশু যেন হাউমাউ করে কান্না করতেছে, জঙ্গলের পশুর যেন ঝরঝর করে চোখ দিয়ে জল পড়ে যায়। জঙ্গলের পশু বলে আল্লাহ আল্লাহ নবী ইয়াকুব আমার নামে বরদোয়া করতেছে, আমি তো ইউসুফ নবীকে খাই নাই, ইউসুফ নবীকে খেয়েছে তার নিজের 10টা ছেলে। এই বলে কান্না করে, জঙ্গলে পশু খাওয়াও করে কান্না করে। মুসলমান, জঙ্গলে পশু আল্লাহর কাছে দোয়া করে, অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা, ওগো রব্বুল আলামিন, ইজ্জতের মালিক আল্লাহ, আল্লাহ গো ইজ্জতের মালিক আল্লাহ, জিল্লতের মালিক তুমি আল্লাহ, আল্লাহ তুমি একটু জবানটা খুলে দাও। যেমনই জবান খুলেছে জঙ্গলের পশু কেন্দে কেন্দে বলে আমি আল্লাহর নবীকে খাই না। বাবা গো জঙ্গলের পশু কান্না করতেছে, এইদিকে ইয়াকুব নবীর চোখ ভরা পানি। এই ব্রাদার মুসলমান, আজকে আমরা 3টা ছেলে যদি দিল্লি মুম্বাই চেন্নাই যায়, আর একটা ছেলেকে যদি ভাইরা হিংসা করে মেরে দেয়, বাবা জানে কলিজা ফাটবে কি ফাটবে না, মায়ের কলিজা ফাটবে কি ফাটবে না। কেন বাবা জানে ছেলেটাকে মানুষ করতে যে কত কষ্ট হয়েছে। এ সোনা মানিক, কত লোক এখানে এরকম বাবা হারা, কত লোক এখানে এরকম সন্তান হারা। সে আল্লাহর নবী ইয়াকুবের একটা চোখের পানি ওসিলাকে মনে করে, ইয়াকুব নবীর এক ফোঁটা চোখের পানিকে ওসিলা করে, এই ব্রাদার মুসলমান আল্লাহর বান্দা, এই মেহফিলের মধ্যে আমি দেখতে চাই বাবা ইউসুফ নবীর একটা চোখের ফোঁটাকে ওসিলা করে আছেন কোন বাবা, যোগ্য মায়ের যোগ্য সন্তান, 5 জন আল্লাহর বান্দা আল্লাহর ঘর মসজিদের জন্য 7,786 টাকা আল্লাহর ঘরে কোন বাবা আছেন দিতে পারবেন?
কোন বাবা জননী আমার আছেন ৭,৭৮৬ টাকা আল্লাহর ঘরের জন্য ৫ জন বাবা হবেন বাবা। এ মা বোনদের মধ্যে আছেন কোন মা ৩ জন জননী মা ২,০০০ টাকা করে দিতে পারবেন। ১২ জন খালা আবার ১,০০০ করে মা আছেন কোন যোগ্য মায়ের যোগ্য বেটি ১,০০০ টাকা করে আল্লাহর ঘরের জন্য, ছেলের জন্য বাড়ি, মেয়ের জন্য গাড়ি, স্ত্রীর জন্য লাল টুকটুকা শাড়ি, নিজের জন্য ব্যাংক ব্যালেন্স করলেন, সব কিছু পড়ে থেকে যাবে, কিছুই সঙ্গে যাবে যাবে না। আসেন কোন আল্লাহর বান্দা একজন বাবা বলতে পারবেন হুজুর আমি ৭,৭৮৬ টাকা আল্লাহর ঘরে দিলাম, হবে বাবা? আসেন কোন বাবা, কোন বাবা আমার হবেন একজন আল্লাহর বান্দা ৭,৭৮৬ টাকা আল্লাহর ঘরের জন্য। কোন মা জননী আমার আছেন ১,০০০ টাকা করে ১২টা কলম আছেন মা। কোন মা এইদিকে মা বোন বসে আছে, ওইদিকে বসে আছে, একজনকে পাঠান না হুজুর, মা বোনদের দিকে পাঠান না। সুবহানাল্লাহ মাশাআল্লাহ, আমার মায়েরা খুব দরদি মা গো, তোমার ছেলে চলে গেছে দোয়া করব, তোমার বেটা চলে গেছে দোয়া করব। আব্বাজান কেউ নাই, একটা কলম ৭,৭৮৬ টাকা আল্লাহর ঘরে দিতে পারবেন? হাতটা তুলুন যে হুজুর আমি দেব, কালকে দিন পরশু দিন, হাতটা তুলেন আব্বা, হবে না বাবা? একটা মা বলুন না যে ১,০০০ টাকা দেব আল্লাহর ঘরের জন্য। আজকাল তো তোমরা মা মাসে মাসে টাকা পাইতেছো মা, প্রত্যেক মাসের ১ মাসের টাকা আল্লাহর ঘরে দিয়ে দিলে মা কমে যাবে না। আসেন কোন জননী মা ১,০০০ টাকা করে ১২টা কলম মা তোমার মেয়ের হাতে ছেলের হাতে চটচট করে দিয়ে পাঠান। আব্বা কোন বাবা আমার হবেন না একটা কলম, হবে না? যোগ্য মায়ের যোগ্য বেটা, যোগ্য শ্বশুরের যোগ্য জামাই, যোগ্য সন্তানের যোগ্য বেটা। আসেন কোন বাবা, আসেন কোন মা ১,০০০ টাকা করে দিতে পারবেন মা জননী? ১২টা কলম মা, পিছন দিক থেকে কোনো বিটি, পিছন দিক থেকে কোনো খালা, ১,০০০ টাকা করে মা, বেশি নয়। আল্লাহর ঘরের জন্য ১,০০০ টাকা। তোমার ছেলে চলে গেছে, মেয়ে চলে গেছে, তাদের জন্য একটু দোয়া করব, হবেন না বাবা? হবে না কেউ মা ১,০০০ টাকা করে পারবেন না? একজনকে পাঠান না হুজুর, এইদিকে একজন, এইদিকে একজন, তিন দিকে তিনজন পাঠান। আমার মা বোনেরা খুব ভালো, সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা কে বলতে পারবেন না একটা কলম, হবে না মা? আব্বা একটা বাবা বলতে পারবেন না আমি ৫,০০০ টাকা দেব, হবে না? ৫,০০০, ৫,০০০ টাকার কলম একজন নাই। বিটিদের মধ্যে মা বোনদের মধ্যে ১,০০০ টাকার কলম কেউ নাই মা। ১২টা কলম চেয়েছিলাম মা, বেশি নয়। ১২টা কলম জননী আমার আল্লাহর বান্দি কেউ আছেন ১২টা কলম দিতে পারবেন না মা? মা হবে না বিটি ১২টা কলম? সুবহানাল্লাহ মাশাআল্লাহ, ১২টা কলম হবেন না মা? একজন মা জননী আমার ১০০ টাকা ৫০০ টাকা করে দেন তো মা, ৫০০ করে দেন তো ২২টা কলম। আগামী বছর সুবহানাল্লাহ, আগামী বছর জালসা অবধি টাইম থাকলো ততদিনে দেবেন। আজকে না হলে জালসা করার উদ্দেশ্য নাকি? হ্যাঁ, জালসা করার উদ্দেশ্য। একদিন না হলে কালকে, কালকে না হলে পরশু, ১ মাস ২ মাস ৩ মাস পরে দিয়েন বাবা। আল্লাহর বান্দা এতদিন টাইম আছে, একজন বলতে পারবেন না যে আমি দেব ৫,০০০ টাকা, হবে না? সাফলু নারে তাকবীর, নারে সালাত। সাফলু হাজী সাহেব দিয়েছে ২,০০০ টাকা দান। সুবহানাল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই ছোট্ট বাচ্চা তুমি কি করছো? বাড়ি যাও। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। বাবা গো হবেন না ৫,০০০ টাকার একটা কলম, হবে না? হবে না মা? নাসিমা বিবি নারে তাকবীর, নারে সালাত। নাসিমা বিবি দিয়েছে ১,০০০ টাকা দান। এ মা জননী হবে না মা? লিখাতে পারেন মা, চটচট করে নিজের বেটা বিটির হাতে ৫০০ টাকা করে ২২টা খালা, ৫০০ টাকা করে ২২টা খালা চটচট করে নিজের ছেলে মায়ের হাতে দিয়ে পাঠান। পিছন দিক থেকে কোনো বাবা এরকম নাই? আলহাজ জাফর আলী সাহেব ১,০০০ টাকা দিয়েছে, নারে তাকবীর। বাবা গো পিছন দিক থেকে কোনো মা বলতে পারবেন না ৫০০ টাকা আমি দেব হুজুর, ১,০০০ টাকা আমি দেব? মা নিজের ছেলের হাতে চটচট করে দিয়ে পাঠান। সুবহানাল্লাহ। আব্বা কেউ বলতে পারবেন না যে আমি ৫,০০০ টাকা দেব? এই চাচা, এই চাচা এদিক না যাও, জান না জি, আমি বলতেছি গোলাপ শেখ নারে তাকবীর, নারে সালাত। গোলাপ শেখ দিয়েছে ২,০০০ টাকা দান, নারে তাকবীর। আরেকটা দাদু দিয়েছে ১,০০০ নাকি? ১,০০০ টাকা দিয়েছে আল্লাহর বান্দা, যে মনে উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করে পাক সমান। আর কোন আল্লাহর বান্দা এরকম নাই?
আল্লাহর বান্দা এরকম নাই। এ সুবহানাল্লাহ মাশাআল্লাহ। 5000 টাকার একটা কলম হবে না? হুজুর আপনাদের এদিকে দান কম দেয় নাকি? দেবে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আপনাদের কমিটি ঠিক নাই। তিন ঘুরে বেড়ায় কেন? ওদিক যান না, যান। সামরুল শেখ লম্বাপাড়া থেকে 1000 নারে তাকবীর। হা হা বাড়ি গাড়ে টাকা করে জাগা করেছে সব কিছু ফেলিয়া আমরা একাই যাইতেছি। জোরে বলুন। বাড়ি গাড়ে টাকা করে জাগা করেছে সব কিছু ফেলিয়া আমরা একাই যাইতেছে। হাগা এই জগতে আপনে বলে আর যে কেউ নাই, আমার ডানে বামে মাটি মাটির বিছানা, আমার ডানে বামে মাটি মাটির বিছানা। ওই আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যেও না, আমার মরনা শিবে কখন কেউ তো জানে না। আল্লাহর বান্দা হবেন না বাবা 2000 টাকা করে 11 টাকা 1000 নারে তাকবীর। শহীদুল সাহেব দিয়েছে 1000 টাকা। বাবা গো 2000 টাকা করে দিতে পারবেন? আল্লাহর কোরআন কপারা, আল্লাহর কোরআন, আল্লাহর কোরআনের সূরা কতটা আছে? 114টা। 114টা সূরাকে আমরা ভালোবাসি কি বাসি না? অবশ্যই ভালোবাসি। 100টা বাদ দিয়ে 114টা 100টা বাদ দিয়ে বাকি থাকে 14টা। 14 জন আব্বা জান ব্রাদার মুসলমান আল্লাহর কোরআনের এক একটা সূরাকে ভালোবেসে বলুন তো হুজুর আমি 2000 টাকা করে দেব। 2000 হাতটা তুলুন। 2000 বাবা গো বাড়ি থেকে যাবে, গাড়ি থেকে যাবে। বাবা আজকে যদি আপনার 5 বিঘা জমি থাকে জানেন, আপনার যদি 3টা ছেলে থাকে, বাবা আপনাকে লাশটা উঠাবার আগে বলবে বাবার জমি দলিলগুলো কোথায় আছে তাড়াতাড়ি করে লুকা। বলে কেন? বলে বহিনরা যেন না নিয়ে চলে যায়। তাই তো এ মা তোমার লাশটাকে উঠাবার আগে তোমার ভাই দিয়েছে 100, একজন আব্বা দিয়েছে 500 টাকা দান। সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এ ব্রাদার মুসলমান তোমরা এত কিপটা কেন গে? হাইরে না কিপটা বীরভূমে। সুবহানাল্লাহ। আমাদের মালদাতে হুজুরের মনে হয় বিয়ে হয়েছে নাকি? হুজুরের বিয়ে আমাদের মালদাতে হয়েছে। আমি ওই এলাকায় জীবনী করে হুজুরকে বলেন আমাদের এই এরকম মেহফিল থাকলে 3 লক্ষ 4 লক্ষ টাকা দান হতো। আমার খালারা লক্ষ্মী ভান্ডারে 1 মাসের টাকা দিয়ে দেয়, কিন্তু তোমরা দাও না। ছেলে কাঁদে তাবিজ নিতে আসো আমাদের কাছে, মেয়ে কাঁদলে তাবিজ করতে আসো আমাদের কাছে। লক্ষ্মী ভান্ডার বন্ধ করার দোয়াও আছে আমাদের কাছে, বন্ধ করে দোয়া করে। আল্লাহ জানে এত লক্ষ্মী ভান্ডার বন্ধ। হ্যাঁ দেখছো ওরা দোয়া করতেছে। এ মা হবে না মা 500 টাকা করে মা, বেশি নয় 500 টাকা করে মা। আল্লাহর বান্দি মা চটচট করে মা হুজুর জান্নাত চট করে নাও, হাতগুলো তুলতেছে জান্নাত। সুবহানাল্লাহ। নগদ 500 টাকা করে এরকম কেউ নাই, 500 টাকা করে দেবেন। আল্লাহর বান্দা 14 জন বাপ 14 জন ব্রাদার মুসলমান মা গো 500 করে জননী আমার বাড়ি মালদা জেলা। আমি নিয়ে যাব না টাকা মা, আল্লাহর ঘরের জন্য মা। এ ব্রাদার মুসলমান আল্লাহর ঘরে দান করলে কমে যায় না। এ ব্রাদার মুসলমান আল্লাহর বান্দা একজন বলুন তো হাতটা তুলুন তো হুজুর আমি 2000 টাকা দেব আল্লাহর ঘরে, মসজিদে 2000 টাকা দেব। একজন হাতটা তুলুন তো, তুলেন একজন হাতটা তুলুন। হবে না বাবা? একজন হাতটা তুলতে পারবেন না? একটা কলম হাতটা তুলতে পারবেন না বাবা যে আমি 2000 টাকা দেব আল্লাহর ঘরে? সুবহানাল্লাহ। কোন মা আমার আছেন 500 টাকা করে দেনে वाले বিটি 500 করে তোমার ছেলের জন্য দোয়া করব, তোমার বেটা বেটির জন্য দোয়া করব। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। হবে না? একজন হাত তুলতে পারবেন না? বাড়ি গাড়ে টাকা করি জাগা করেছে সব কিছু ফেলিয়া আমরা একাই যাইতেছে। এই জগতে আপনে বলে আর যে কেউ নাই, আমার ডানে বামে মাটি মাটির বিছানা। আল্লাহর বান্দা বলতে পারবেন না 2000 টাকা? আল্লাহুস সামাদ। একটা হাত তুলেছে নারে তাকবীর নারে রিসালাত। এ হুজুর একটা চাচা হাত তুলেছে সুবহানাল্লাহ। আরেকজন বাবা হাতটা তুলুন না বাবা নিজের মায়ের জন্য। যেই মা 9 মাস 10 দিন গর্ভে রেখেছে, সেই মা হয়তো আপনার বেঁচে আছে, জীবিত আছে, হয়তো মা ইন্তিকাল করেছে। মায়ের জন্য হবে না মা? এ জননী মা 500 টাকা করে দিতে পারবেন না মা? আল্লাহর বান্দি এরকম নাই 500 করে দেনে वाली? এ হুজুর একবার পাঠান না ওইদিকে।
আমার মা বোন দেবে, পিছনে যান বাবা, এইদিকে যান, আমার মা বোনেরা খুব ভালো মা। আল্লাহর বান্দা আর একটা কলম 1000 টাকা 2000 টাকা দিতে পারবেন না? নাইস 500 টাকা দিয়েছে, নার্গিস 500 টাকা, নারে তাকবীর, দুইজন 500 500 করে 1000 দিয়েছে দান। আব্বা একজন আল্লাহর বান্দা বলতে পারবেন না 2000 টাকা হুজুর আমি দেব? 2000 একটা কলম দিয়েছে, আর একটা কলম বলতে পারবেন না? আল্লাহুস সামাদ। আফসোস, এত বড় মেহফিল থাকতে 2000 টাকা কলম ওঠে না। আল্লাহু আকবার। কেমনি গে তোমাদের কাছে মা 500 টাকা করে নাই মা? 500 টাকা করে দিতে পারবে না বিটি? এদিকের খেলাতে প্রচুর কিপটা আছে, দেই না আর একবার। মা বাবা পিছনের দিকে একজন যান, বাবা গো বাবা গো, তাহলে 1000 করে দেন তো, 12টা কলম 1000 হবে? 786 92 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে রে মদিনার সেন্টার। জোরে বলুন, একটু জোরে বলুন। 1000 করে দিতে পারবেন না বাবা? 1000 করে হাতটা তুলুন না, কালকে দেবেন পরশু দেবেন। দেখো টাকার কথা বলতেছে তো উঠে উঠে বলেছে নাকি টাকা আনতেছে নাকি? 1000 করে দিতে পারবেন না দাদু? ছেলের জন্য বাড়ি, মেয়ের জন্য গাড়ি, স্ত্রীর জন্য লাল টুকটুকা শাড়ি, নিজের জন্য ব্যাংক ব্যালেন্স করলেন, আজকে মরে দেখুন আপনার কিছু। এ ব্রাদার মুসলমান, আপনারা আমরা সবাই জানি আব্বা এই দুনিয়াটা একদিন ফানা হবে কি হবে না? ভাই দিয়েছে 50, এদিকে মিস্টার 2000, নারে তাকবীর, নারে ইসালাত। মিস্টার সাহেব দিয়েছে 2000। বেরাদার মুসলমান এইদিকে যান, আপনাদের কমিটি এখনো ঠিক নয়। এ মা জননী, আপনারা সবাই জানেন আব্বা, আপনারা সবাই জানেন দুনিয়াটা ফানা হবে কি হবে না? হবে না। দুনিয়াটা আখিরি হবে কি হবে না? দুনিয়া আখিরি হবে যখন বাড়ি আছে উল্টো হয়ে যাবে, গাড়ি আছে উল্টো হয়ে যাবে, 20 তলা বিল্ডিং, 40 তলা, 100 তলা, 200 তলা বিল্ডিং, সব কিছু। মাইকেল আপনি নাকি? নারে তাকবীর, নারে সালাত। মাইকেলা ভাইজান আমার 1000 টাকা দিয়েছে দান। আল্লাহ যেই মনে উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করো পাক সমান। বাবা গো আল্লাহ যেন ইনার মাইকে বরকত দান করে। ভাড়া করবেন, খুব সুন্দর বাইক বাজতেছে। 100 টাকা 100 ওনারই প্যান্ডেল তো মাইকের 1000 প্যান্ডেলে কি দিবে না? ওটা লাগে মাইকের 1000, প্যান্ডেলে 500 করে দাও। 500 মানালো না, এটা ভাড়া কম না, গ্রামের বলে। আর লাইট কে জ্বলছে, এটা চকচক করছে যে। আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, হয় না জাগার তুলনা, হায়রে নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। জোরে বলুন, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। বাবা আপনারা সবাই জানেন রে, দুনিয়া যখন আখিরি হয়ে যাবে সব কিছু উল্টো ফুলটো হয়ে যাবে। আল্লাহর ঘর মসজিদ উল্টো হবে না, আল্লাহর ঘর মসজিদ ডুববে না, বলা হবে মসজিদ তুমি কিসের জন্য ডুবলে না? বলবে রব্বুল আলামিন আপনার ঘরে কে কেউ বালি দিয়ে সাজিয়েছে, কেউ টাকা দিয়ে সাজিয়েছে, কেউ গিটি দিয়ে সাজিয়েছে, যতক্ষণ পর্যন্ত তাদেরকে জান্নাতে না নিয়ে যাব আমি আল্লাহর ঘর ডুববো না। আসেন বাবা, 1000 করে পারবেন না? 1000 করে। ও বাবা 1000 করে পাবেন না? আপনার চাইতেছেন মনে হয় জলসা আর না হোক, তাই তো? না জলসা হোক। আইয়া দাদু আমার দিয়েছে 1000। কি নাম দাদু? দাদু আমার 1000। একটা যোগ্য মায়ের যোগ্য সন্তান হলো, কিন্তু মা বোনদের দিক থেকে দান আসে না কেন? আল্লাহুস সামাদ। হুজুর ওইদিকে পাঠান না কেউ গো, এদিকে কেউ আছে? সুবহানাল্লাহ মাশাআল্লাহ, কেউ নাই বাবা। এরকম করলে কেমন চলবে বাবা? দেন না বাবা, 1000 করে দিতে পারলেন না আল্লাহর বান্দা? আর 2টা মিনিট টাইম নেব। আল্লাহ
ওয়ালা আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা এবার যিনারা দান লিখাতে চান বাবা চটচট করে লিখান, আমি ওয়াজটা চালু করি। কিছু কিছু মা বোনরা জ্বলে গেছে, হুজুর টাকা দিয়ে লিয়েছি ওয়াজ করো, তোমার কালেকশন দেখবো না। কেন মা বোনেরা চায় যে বক্তা যেন সুর ধরে খালি ওয়াজই করুক আর গজলই বলুক আর একটা দুটা কথা শুনবে যারা একটা দুটা। আমরা তো কি আমাদের থেকে বড় বড় আলেম যিনারা উনারা মুফতি সাহেবগণ হুজুররা একটা একটা করে কথা বোঝায়, ওদের ওয়াজ চয়েস লাগে না। বক্তা যারা সুর ধরা তাদেরই ওয়াজ চয়েস, তাই তো? এটা কাদের পেশা, কাদের অভ্যাস? মা বোনদের। হ্যাঁ দাদি লেখাও, লেখাও লক্ষ্মী ভান্ডারে। এ আমার সোননি আব্বারা মুসলমানের আরে আমার, আপনারা সবাই জানেন আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম কোথায় আছে? বলেন আরে কোথায়? ইন্দ্রাতে আছে, কিন্তু হয়তো ইন্দ্রা বুঝেন না, কুহা বুঝেন, কুহা। মেয়ে ছেলে পয়সা দিয়ে 500 টাকা একটাই, একটা এদিকে জানতো দেবে, জানতো দুইটা খালা আমাকে ডাকতেছে, জান লিপিকা দিয়েছে 500, না আরে তাকবীর না আরে সালাত, এদিকে জানতো বাবা আমার মা পরে পরে হুজুর। এ সোননি মুসলমান একবার এইদিকে জানে চাচা, ওরে আমার বাবা রে একটু মনোযোগ দিয়ে শুনবেন বাবা। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব নবীকে ভুল বুঝালো কি বুঝালো না? বুঝালো না? এরা বুঝতে পারতে বুঝাইলো বাবা। সেই ভাইগুলো বাবা রে মাঠে জঙ্গলে গেল, জঙ্গলে যেয়ে যেন মাস্তি করতেছে, আনন্দ করতেছে, ফুর্তি যেন করতেছে। এই জন্য ফুর্তি করে যে আমার আব্বাকে ভুল বুঝিয়া দিয়েছে, আমার আব্বাকে ভুল ভুল বুঝিয়ে দিয়েছি। কিন্তু না না গো, আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালাম বাবা সবই বুঝতে পেরেছে, সবই জানতে পেরেছে। আব্বা দরদে ভাইরা মাঠে ময়দানে যখন খেলা করে, যেই ভাই লালা খাপাটা কান লাগিয়ে শুনেছিল প্রথমবারই, তারই কান চলে গেছে মিশরের দিক থেকে বাবা। কিছুটা লোকজন যাচ্ছিলেন অন্য রাস্তার দিকে বাবা, ওই রাস্তাটা ভুল করে মিশরের লোকেরা রাস্তা ভুল করে যাবি তো অন্য জায়গা যা, যেখানে আল্লাহ নবী ইউসুফকে ইন্দ্রাতে ফেলেছে ওই জায়গাতে লোকগুলো এসে হাজির হয়ে গেছে। বুঝছেন? মিশরে কিছুটা লোক যাচ্ছিলেন অন্য রাস্তা, রাস্তাটা ভুল করে আল্লাহ নবী ইউসুফকে যে ইন্দ্রাতে ফেলেছিল ওই ইন্দ্রার কাছে লোকগুলো এসে হাজির হয়ে গেছে। মারে আল্লাহ, রাখে কে? রাখে আল্লাহ। মারে কে? আল্লাহ যদি আমাকে মারতে চায়, কাউরে বাপের দম নাই বাঁচাবার, আল্লাহ যাকে মারবে কাউরে বাপের দম নাই বাঁচাবার, যাকে মারবে কাউরে বাপের হিম্মত নাই। ও দরদি ওরে মুসলমান, মিশরের লোকগুলোর মধ্যে একজন বলতেছে, শোন রাস্তা যখন আমরা ভুল করে দিয়েছি, তাহলে শোন রে, পানি পিপাসা লেগেছে, পানি একবার পান করব, পানি তো পান করতে হবে, কোথায় পানি পাবো? একজন বলে, ওই দেখো ইন্দ্রা, ইন্দ্রাতে বালতি ফেলো আর পানি তুলো আর পানি পান করো। সব কার দয়া? কার দয়া? আল্লাহর দয়া। বাবা আপনারা কথাটা একটু কম বলবেন ও মুসলমান বাবা। আল্লাহ ইয়ার দ্বারাই তুলাবে, আল্লাহ ইয়ার দ্বারাই তুলাবে কি তুলাবে না? ওসিলা করে তুলাবে। আল্লাহ যাকে মারে একটা কোনো বাহানা দিয়া মারে কি মারে না? আজরাইল আলাইহিস সালাম যখন জান কবজ করার সময় আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, আল্লাহ আমি যার বিটির জান কবজ করব সে তো আমাকে বকবে, সে তো আমাকে গালি দেবে, সে তো আমাকে বদমাইশ বলবে। আল্লাহ বলে, ও আজরাইল
আমি আল্লাহ যা জানি তুমি যা তা জানো না। কেন কেন আল্লাহ গো? বলে আমি আল্লাহ কাউকে পানিতে চুবিয়ে মারবো, আমি আল্লাহ কাউকে অ্যাক্সিডেন্ট করে মারবো, আমি আল্লাহ কাউকে রোগ দিয়ে মারবো, আমি আল্লাহ কাউকে প্যারালিস দিয়ে মারবো, আমি আল্লাহ কাউকে অ্যাক্সিডেন্ট করে মারবো, আমি আল্লাহ কাউকে স্ট্রেচারে চেয়ারে মেরে দেব। আমি কোনো না কোনো বাহানা দিয়া আমার বান্দা বান্দিকে আমি মারবো। তাই তো জান শুধু তুমি কবজ করবে মারবো। তা আল্লাহ ইউসুফ নবীকে বাঁচাবে কি বাঁচাবে না? আল্লাহর নবী বেরাদার মুসলমান ইন্দ্রাতে আছেন। মিশর বাসীরা গো ইউসুফকে তোলার জন্য বালতি ফেললেন না। বালতিটা এই জন্য ফেললো, বালতিটা এই জন্য ফেললো পানি তোলার জন্য। যেমনই বাবা বালতিটা ফেলেছে ইন্দ্রাতে, বাবা গো আমার বালতি যেন নিচে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওগো ইউসুফ নবী, ওগো ইউসুফ নবী, মিশরবাসীরা ইন্দ্রাতে বালতি ফেলেছে পানি তোলার জন্য। আমি আল্লাহ কথা দিলাম সেই বালতিতে আমি পানি তুলবো না, সেই বালতিতে আপনি উঠে যান। জোরে বলুন এ জননী। যেমনই বালতি ফেললো আল্লাহ নবী ইউসুফ উঠে গেল। বাবা গো বালতিতে পানি আটে তো আটে কতটা? 10 কেজি 20 কেজি, তাই তো? এত বড় বালতিতে পানি কতটা আটে বুঝি? কুহার পানি 10-20 কেজি। বাবা রে বালতিতে তো পানি নাই, আল্লাহ বাঁচালো কি বাঁচালো না? আল্লাহর দয়া দেখেন। ও জননী মুসলমান, যেমনই বালতি টানে একাই টানতে পারে, মিশরবাসীরা বলছে আমি বালতি টানবো, আর তোরা ঢক ঢক করে পানি খাবি? বালতি টান, ভারী লাগছে টান। এই ব্রাদার মুসলমান আরেকজন টানে, মা বালতিতে পানি কত এসে রে, এত ভারী, এত কেন ভারী? পাগলা বালতিতে পানি নাই রে, বালতিতে আল্লাহ নবী ইউসুফ আছে। ধরে বলুন এ বাবা বালতিতে যেমন ইউসুফ নবী চলে গেছে, মিশরবাসীরা টানে টানে বাবা রাস্তা ভুল করে এসেছে, পিপাসা লেগেছে, এবার পানি টানে 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 বাবা যেমনই টানে অন্ধকার ইন্দ্রা আলো আলো হয়ে যায়, আলো 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 হয়ে যায়। বাবা গো ও যেমনই বাবা সম্পূর্ণ বালতি টেনেছে, সেই বালতিতে পানি দেখা গেল না। সেই বালতির ভিতরে একটা সাদা ফুটফুটা ছেলে দেখা যাইতেছে। জোরে বলুন